কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে আমদানি নিষিদ্ধ ও ব্যবহার অনুপযোগী বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে অন্তত 4 কোটি টাকার এসব মালামাল ধ্বংস করা হয়। ধ্বংসকৃত পণ্যের মধ্যে ছিল প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ফেরত আসা ব্যবহার অনুপযোগী শাড়ি ও 3 পিস, মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী, বিজিবি কর্তৃক জব্দ করা আমদানি নিষিদ্ধ বাজি, অবৈধ ঔষধ এবং IMEI নম্বরবিহীন ব্যবহৃত ও খোলা মোবাইল ফোন। বুধবার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার আয়োজনে এই কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার নীতিশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, 10 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ পণ্যের বিস্তার রোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পণ্য আটক করে, যেগুলো আমদানি নিষিদ্ধ হইতে পারে বা চোরাচালানের দায়ে আটককৃত পণ্য গোডাউনে জমাকৃত এবং পরবর্তীতে সেইটা বাজেয়াপ্তকৃত এবং আইন অনুযায়ী যেটা নিলামযোগ্য নয় এবং ব্যবহার উপযোগী নয়, সেটা ধ্বংসযোগ্য পণ্য হিসেবে বিবেচিত হয়। সেই ধ্বংসযোগ্য প্রক্রিয়ার জন্য বিধিগত কিছু প্রক্রিয়া আছে। সমস্ত প্রক্রিয়া শেষ করে আজ ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে একটু, এবং এর মধ্যে 90% হলো বাজি, যেটা আতশবাজি, এবং অন্যান্য কিছু আমদানি নিষিদ্ধ ওষুধ আছে, আর কিছু ছেঁড়া ফাটা শাড়ি কাপড় আছে এবং